স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না, মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না, ফরজ গোসলের সময় সতরের উপরে কাপড় উঠলে করণীয় কি, গোসল শেষে আবার ওযু করা লাগবে কি না। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ? আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? আচ্ছা, মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। দোকান ভাড়া দিতে গিয়ে সালামি বা অ্যাডভান্স নেওয়া জায়েজ আছে কি না? দোকান মা চাইলে নাকি তাকওয়াবান বউকেও তালাক দেয়া যায়, কথাটা কি সত্যি? না। জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ? দেখুন, একটি দাইফ হাদিস থেকে জানা যায় যে জান্নাতীদের ভাষা হবে আরবি। হাদিসটিকে কোন কোন মুহাদ্দিসগণ জাল পর্যন্ত বলেছেন, অর্থাৎ আহিবুল আরব আলী সালাস ফাইন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়া কালামু আহলিল জান্নাতে আরবি। তোমরা আরবকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো তিন কারণে, কারণ আমি আরবি, জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি। এরকম কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয়, বিশুদ্ধের মানদণ্ড উত্তীর্ণ নয়। জান্নাতীদের ভাষ্য কথোপকথন অন্যান্য বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় আরবিতে হবে। আল্লাহ তাআলা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দিবেন, সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে। তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন, ভিন্ন কোনো কিছু এক্ষেত্রে হতে পারে। আল্লাহ বলবেন জান্নাতে আসলে কি রেখেছেন, প্রত্যেকে যার যার মতো করে কথা বলবে, কিন্তু সবাই সবাইটা বুঝবে এমন হতে পারে। কারণ জান্নাতে আল্লাহ তাআলা যা রেখেছেন সে সম্পর্কে হাদিসে বলছে, তিনি বলেছেন আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতীদের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনি, দেখেওনি, শুনেওনি তার কোনো বিবরণ। ফারজানা সুলতানা, আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহীর দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো। এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, আচ্ছা, মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রাহিমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে, ফজিলতের মতো বিষয়। হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়েরা নাও, ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসে ছেলে মেয়ে আলাদা করে। সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন ফরজ গোসলের সময় সতরের উপরে কাপড় উঠলে করণীয় কি, গোসল শেষে আবার ওযু করা লাগবে কি না? না, এর জন্য ওযু করা লাগবে না, আর সতরের উপরে কাপড় উঠে গেলে ওযু ভঙ্গ হয় না। রুহুল কাদের আপনি জানতেছেন দোকান ভাড়া দিতে গিয়ে সালামি বা অ্যাডভান্স নেওয়া জায়েজ আছে কি না? দোকান ভাড়া দিতে গিয়ে সালামি বা অ্যাডভান্স নিতে পারেন না। আপনি যদি দোকানে কোনো মালামাল সে নষ্ট করে ফেলতে পারে, এরকম জায়গা থেকে তার থেকে নিতে চান, তো নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই সালামির টাকা বা ওই অ্যাডভান্সের টাকাটা যেভাবে রেখেছেন সেভাবে তাকে ফেরত দিতে হবে। এটা নিয়ে আপনি ভোগ করলেন, ব্যবসায় খাটালেন, এটা কিন্তু আপনার জন্য সেক্ষেত্রে জায়েজ হবে না, কারণ জামানতের টাকাটা আমানতের মতোই। এই জন্য আমরা একটা ভিডিওতে বলেছি যে বাড়ি ভাড়া দিয়ে বা দোকান ভাড়া দিয়ে ভাড়াটির কাছ থেকে যে অ্যাডভান্স নেওয়ার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে, প্রচলিত আছে, সেই টাকাটা আপনি ভাড়ার অগ্রিম হিসাবে নেবেন। এভাবে ডিডটা করবেন, তার সাথে চুক্তিটা এভাবে করবেন যে এটা ভাড়ার অগ্রিম, এবং প্রতি মাসে এখান থেকে ভাড়ার 1%, 2% বা সামান্য একটা পার্সেন্টেজ কাটা হবে। এরপরে বাকিটা অ্যাডজাস্ট করা হবে। ফর এক্সাম্পল ভাড়া 10,000 টাকা, তাহলে অগ্রিম থেকে কথার কথা মাসে 100 টাকা কাটা হবে বা 500 টাকা কাটা হবে বা 1000 টাকা কাটা হবে, আর বাকিটা ক্যাশ দেওয়া হবে। এভাবে যদি হয় তাহলে সেটি জায়েজ হবে এবং অগ্রিম টাকা আপনি ব্যবহার করতে পারবেন। নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? দেখুন, এ বিষয়ে হাদিস রয়েছে দাইফ,
আর দ্বিতীয়ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা এটা নিশ্চিত হওয়া কঠিন। যদিও একটি হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবীদের কথা, যারা তাকে দেখেছেন তাদের কথা, যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন। এখন আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাই জানি না, তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি, তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী। তবে হ্যাঁ, তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে রয়েছে, তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে। এটি যেমন হতে পারে তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটি বিশুদ্ধ নয়। এমডি আরিফ জানতে চেয়েছেন, মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না। দেখুন, যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন, সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয়। এমডি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিককার আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। এরপরে সুমাইয়া ইসলাম জানতেছেন, মা চাইলে নাকি তাকওয়াবান বউকেও তালাক দেয়া যায়, কথাটা কি সত্যি? না, কথাটি মোটেও সত্য নয়। মা বাবা চাইলেই আপনি কোনো স্ত্রীকে তালাক দিতে বাধ্য নন। তারা যদি অন্যায় কিছু করতে বলে আপনি অন্যায় করতে বাধ্য নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, হাদিসে আসছে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে কোনো মানুষের নির্দেশ মানা যাবে না। তাহলে মা বাপের মধ্যে চলে আসলো। একজন তাকওয়াবান ভালো স্ত্রী, তাকে তালাক দেওয়া মানে তার প্রতি অবিচার করা, জুলুম করা। তো মা বাবা চাইলেই কারোর প্রতি জুলুম করা যাবে না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে তার সন্তান তার স্ত্রীকে তালাক দিয়েছেন। সেই জায়গা থেকে তারা নির্দেশ করেছেন, যখন তারা দেখেছেন যে এখানে এই সন্তানের জন্য এবং সার্বিকভাবে দ্বীনি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তারা কল্যাণ করে মনে করেছেন, তাদের সেই মূল্যায়ন, সেই মাপের মূল্যায়ন যে সকল বাবা মা করতে পারবেন এমনটি তো মোটেও আবশ্যক নয়। এই জন্য আমরা সকল বাবা মার জন্য কমনভাবে নির্দেশনা না দিয়ে আমরা বলবো, কোন বাবা মা আপনাকে স্ত্রী তালাক দিতে বললে কোন গ্রাউন্ডের ভিত্তিতে দিচ্ছেন, সেটা যদি শারীরিক দৃষ্টিকোণ থেকে গ্রাহ্য কোনো কারণ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার নির্দেশ আপনি মানবেন, অন্যথায় এটা মানবেন।